হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আমার এখনো পর্যন্ত শরীরটা ঠিক হয়নি, গলাটা ভীষণই ব্যথা আছে, কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। জ্বরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, ঠান্ডা লাগাটাও এখনও পুরোপুরি ঠিক হয়নি। আজকের ব্লগে তোমাদের জন্য একটা খুব সুন্দর রেসিপি আমি দেখাতে চলেছি। আর আজকের ওয়েদারটা বেশ ঝলমলে আছে, রোদের সাথে না শরীরের কোথাও গিয়ে একটা কানেকশান তো থাকেই। দেখবে মেঘলা ওয়েদার, বৃষ্টি সমানে হচ্ছে, শরীরটা কিন্তু একটু হলেও ডাউন থাকে, কিন্তু মনেরও একটা কানেকশান থাকে, আমার তো তাই মনে হয়। রোদ বেশ ঝলমলে উঠেছে, মনটা একটু ভালো লাগছে, শরীরটাও একটু সামান্য ভালো লাগছে। তো আজকের দিনটা চলো শুরু করা যাক। লেগে গেলে আদা চা আর এই বিস্কুটটা হচ্ছে আমার চাই সকালবেলায় ঘুম থেকে উঠেই। আর তারপরে দেখো আজকের আকাশটা কি সুন্দর ঝলমলে একটা ওয়েদার, খুব ভালো লাগছিল আজকের ওয়েদারটা। সকালের জলখাবারটা একদম সিম্পল ছিল, ডাল ভাত আর কাঁকরোল ভাজা। স্ক্রাবারটা কিনলাম অনলাইন থেকে, বেশ কিছুদিন হলো ইউজ করছি, এত ভালো আমি রেজাল্ট পেয়েছি, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এটা হচ্ছে আকাঙ্ক্ষার তনুর জল। আমি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও করছি না, এটা সত্যি খুব ভালো, অ্যাকচুয়ালি কাজ করে, তো সেই জন্যই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর দামটাও রিজনেবল প্রাইসের মধ্যেই আছে। এটা তোমরা অনলাইনেও পেয়ে যাবে, অফলাইনেও পেয়ে যাবে। খুব প্রোডাক্টটা খুব ভালো, মানে রোদে পুড়ে গেলে, তারপরে যে কোনো পোড়ার দাগ অথবা স্কিন কুঁচকে গেছে পুড়ে গিয়ে, ভীষণভাবে এটা রিডিউস করতে সাহায্য করে, হেল্প করতে সাহায্য করে। একদম বাটারের মতন সফট একটা জিনিস স্ক্রাবার, এত ভালো। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। তোমাদের সাথে স্পেশাল রেসিপিটা শেয়ার করে দিই। মাংসের মধ্যে পড়ে গেল কিন্তু লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, আর তার সাথে পড়বে হচ্ছে টক দই। এটা দিয়ে মাংসটা বেশ অনেকক্ষণ কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে। আচ্ছা, তোমরা কি গেস করতে পারছো যে আজকের রেসিপিটা কি হতে চলেছে বলো তো? যদি গেস করে থাকো তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর তারপরে এখানে ঘিয়ের মধ্যে চলছে একটু সাদা তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়া, যেটাকে বলে বেরেস্তা। তারপরে হলো আলুটাকে গোল গোল করে কেটে নিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রাখা। আর এখানে হচ্ছে গোলাপ জল, তারপরে হচ্ছে কেওড়া দিতে হবে, একটু মিঠা আতর, আর এটাকে হচ্ছে কেশর বলে। এটাকে দিয়ে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কি বানানো চলছে। পেঁয়াজটা ভাজা চলছে, এটা হচ্ছে মাংসের পেঁয়াজ ভাজা। এর মধ্যে মাংসের ম্যারিনেট করার যে মশলাটা বানানো হয়েছিল, তো সেটাই এখানে দেওয়া হয়েছে। দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে লবণ হলুদ দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিয়ে মাংসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে বেশ খানিকক্ষণ ধরে মাংসটা কিন্তু কষাতে হবে। মাংসটা কষানোর উপরে কিন্তু টেস্টটা নির্ভর করে, এটা সবসময় মাথায় রাখতে হবে। একটু ধৈর্য লাগবে রান্না করতে। রান্না যদি ভালো খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ধৈর্য মাস্ট। তার সাথে আলু দিয়ে দিতে হবে, যাতে আলুতে সম পরিমাণে একদম মশলাগুলো ঢুকে যায়। হাঁড়ির মধ্যে দিলাম হচ্ছে একটা তেজপাতা, গোটা গরম মশলা, আর তার মধ্যে দিয়েছি 1 চামচ ঘি। এটা দিয়ে জলটাকে গরম বসাতে দিয়ে দিলাম, আর দিলাম একটুখানি লবণ। আর ওইদিকে দেখো মাংসটা ফুটে গেছে আবার। আর তারপরে এই যে ভাতটা হয়ে গেল, কড়াইয়ের মধ্যে কিন্তু ঘি মাখানো আছে। হ্যাঁ, দেখে নিশ্চয়ই তোমরা এবার বুঝেই গেছো যে আমি তোমাদেরকে কোন রেসিপি দেখাতে চলেছি। হ্যাঁ, আমি তোমাদেরকে বিরিয়ানি দেখাচ্ছি। এটা অথেন্টিক বাঙালি ঘরের বিরিয়ানি, একদম হাতে তৈরি করা বিরিয়ানি। বাড়িতে এত সুন্দর টেস্ট হয়েছিল, এটা না খেলে এটা স্বাদ বোঝা দায়। যে মানুষ, আমি বিরিয়ানি খেতে একদমই পছন্দ করি না, সেই মানুষ কিনা দিনেও বিরিয়ানি খেলাম আবার রাতেও বিরিয়ানি খেয়েছি, মানে তো অবাক করার মতন বিষয়। তাহলে বুঝে দেখো
রান্নাটা কত সুন্দর হয়েছিল। এই যে লেয়ারিংটা সাজানো হয় না, জাস্ট অন্য লেভেলের। এই যে পুরো লেয়ারিংটা মানে দেখছিলাম তাকিয়ে তাকিয়ে, তারপরে এই দমে বসিয়ে দেওয়া হলো। দমে বেশ কিছুক্ষণ রাখার পর দেখো কালারটা কি সুন্দর এসেছে, একদম পুরো মানে রেস্টুরেন্ট স্টাইল পুরো বিরিয়ানি, আর একটু আটকে যাচ্ছে না, একদম কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখো বিরিয়ানিটা। আমার এত ভালো লেগেছিল খেতে, তো তোমাদেরকে একটু লোভ ধরালাম আর কি। তোমরাও যারা যারা বিরিয়ানি লাভার আছো, আমার এই ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমাদেরও লোভ লাগছে। তো এই যে বিরিয়ানিটা প্লেটে সার্ভ হচ্ছে, বিরিয়ানি আর তার সাথে ছিল শসা আর পেঁয়াজ, একদম সিম্পল খাবার, যেটা আমার খেতে ভীষণই ভালো লেগেছিল। আর আমি আর আমার দিদি, মা সবাই মিলে এটা খেয়েছিলাম, আর চিকেন কষা। এছাড়া মানে কম্বিনেশনটা মানে হতেই পারে না, বিরিয়ানি মানে এই তিনটে জিনিস থাকতেই হবে। আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না, আর রেসিপিটা তোমাদের কার কার পছন্দ হলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আজকের মতন আসছি, দেখা হচ্ছে আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। যারা আমার চ্যানেলটা প্রথমবারের জন্য দেখছো অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে তাহলে আসি, বাই।